দর্শক সি প্লাসের ফেসবুক লাইভত অনরারে স্বাগত অনরারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানতন যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দর্শক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন আজিও উচ্ছেদ অভিযান পরিচালনার এই উচ্ছেদ অভিযান পরিচালনার কাজে দেওরতিন শুরু করে আরা বর্তমানে আজকার দিকের পারত অবস্থান করে আজিয়ার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ আছে এবং যেই স্থানীয় প্রশাসন আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কাল আছে। আসলে যে ডাক্তার সাদাত হোসেনের যেই এজেন্ডা এই শহরে ক্লিন গ্রিন এবং হেলদি সিটি উপহার দিব এই এজেন্ডা বাস্তবায়নের লাই আসলে এই উচ্ছেদ অভিযান সব সময় তারা পরিচালনা করেন। আমরা এর আগেও দেখাবার চেষ্টা করি যে চট্টগ্রাম শহরত বিভিন্ন জায়গা তারা দর্শক আমরা এর আগেও দেখাই যে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন উচ্ছেদ অভিযান পরিচালনা হইয়ে দেখাই এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন যেসব ফুটপাত দখল করিয়ে ব্যবসা বাণিজ্য করিয়ে এবং ফুটপাত দখল করিয়ে যে তারা নানা ধরনের টং দোয়ান বইয়ে এসব উচ্ছেদ করিয়ে মানুষ চলাচলের উপযুক্ত পথ তৈরি করে দেন সিটি কর্পোরেশনের পক্ষতন। দর্শক ইতিমধ্যে দেখি অনেক দোয়ান তারা উচ্ছেদ করিয়ে এবং তারা তো প্রশ্ন করে গেলাম আসলে যারা এই যে ফুটপাত ব্যবসা বাণিজ্য করেন তারা কোনো ধরনের আগেতুন সতর্কতা জারি করা গিয়ে কিনা তারা আর সিটি কর্পোরেশনের পক্ষ তো জানাইয়ে তারা বিভিন্নভাবে এই যে যারা দোয়ানদারল আসিল তারা হইয়ে যে তোরা উঠে যাও ফুটপাত সারি দিবা নইলে তোরা উচ্ছেদ করি আসলে তারার হনা হতাই মানে যার কারণে সিটি কর্পোরেশন বাধ্য হয়ে তারা ফুটপাত দখল উচ্ছেদ করেন। দর্শক আমরা একটু হয়ে রাখি আজ সিটি কর্পোরেশনের পক্ষতন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা এবং সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ উপস্থিত আছেন এবং তার স্ট্রাইকিং ফোর্স যারা আছে যে স্ট্রাইকিং ফোর্স বেগুন উপস্থিত আছেন। দর্শক আমরা দেখাবার চেষ্টা করি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতন ফুটপাত দখল উচ্ছেদ অভিযান পরিচালনার এই যে উচ্ছেদ গড়িয়ে যে মানুষ চলাচলের উপযুক্ত পথ হিসেবে তৈরি করে দেন আসলে এই চট্টগ্রাম শহরে সুশৃঙ্খল এবং সুন্দর একখান শহর উপহার দিতে স্যার চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তার বিভিন্ন এজেন্ডার মধ্যে যে চট্টগ্রামের যে আসলে সুন্দর একখান শহর যে মানুষ চলাচলের উপযোগী মানুষ বসবাসের উপযোগী এই যে বিভিন্ন ধরনের তার এজেন্ডায় বাস্তবায়ন করিবে বলে এরা খুব সুন্দর এই পদক্ষেপ আসলে সব সময় অব্যাহত থাকিবে চলিবে বলে এরা আর জানাইয়ে। দর্শক আজিয়ার এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান আজিয়ার নেতৃত্বদের পরিচালনা করে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন আছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ আছে এবং স্ট্রাইকিং ফোর্স যারা আভিযানিক দল আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারাও আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সেও প্রায় সময় এই অভিযানের ওয়ারে তারাও স্যার আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষতন তারাও সাথে এই শহর সুন্দর একখান আসলে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে তারা তৈরি হোক। দর্শক কারা দেখির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযান এই নেতৃত্বদের এবং অভিযান পরিচালিত চট্টগ্রামের কাজীদের শুরু করিয়ে আজকার দিকে তো নারা হন জামালখানের দিকে যায় আরা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা হতা হইলাম তারা আরা জানাইয়ে এই যে মানুষ চলাচলাই উপযুক্তভাবে একখান রাস্তা তৈরি করিবার লাই পরিবেশ তৈরি করিবার লাই আসলে এই অভিযান সব সময় অব্যাহত তাই বলে হয়ে আর জানাই। দর্শক আমরা একখান হয়ে রাখি ইতিমধ্যে যে চট্টগ্রামের
যেসব হকারলরে উচ্ছেদ করার তারারে পুনর্বাসনের হতা মারারে মেয়রে জানাইয়ে এবং ইতিমধ্যে তারা একান পদক্ষেপ গ্রহণ করে গিয়ে চট্টগ্রামের চকবাজার এলাকার মধ্যে সিটি কর্পোরেশনের যে একান বিল্ডিং ব্যবসালয় বাইন্দিল এই বিল্ডিং এর মধ্যে হকারলের বেগুনের পুনর্বাসন করে গিয়ে যেসব হকারল বেগুন ফুটপাত দখল করিয়ে ব্যবসা বাণিজ্য করত এইসব হকারলরে তারা রাস্তার মধ্যে তারা যে বিল্ডিং আছে সিটি কর্পোরেশনের বাণিজ্যিক ভবন এর মধ্যে তারা একদম বিনা টিয়া পয়সায় বিনা বাড়াই তারারে তারার ব্যবসা পরিচালনা করিবর সুযোগ করে দিয়ে দর্শক আর একটু হতা হব চেষ্টা করি আদিয়ার পরিচালনার মধ্যে আদিয়ার আপু একটু না না আপনাকে আপনিও বলেন একটু দর্শক আজিয়ার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার আর একটু প্রথমে হতা হইও মনীষা মহাজনালয় তেহল দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল বেঞ্চের প্রধান আর তার লাইকে হতা আপনি আজকে যে অভিযান আসছেন এই কি দেখছেন এবং হচ্ছে এই অভিযান কিভাবে চলবে বা এই অভিযান আসলে ফলপ্রসূ হবে কিনা আপনাদের? আসলে এটা তো আমাদের চলমান প্রক্রিয়া, সবসময় ফুটপাত উচ্ছেদ কার্যক্রম আমরা চালিয়ে থাকি। হয়তো কিছুদিন মানে একটু সীমিত হয়ে যায় বা আবার দখল হয়ে যায়, কিন্তু আমরা নিয়মিত আমাদের কিন্তু এই অভিযান চলতে থাকে এবং এটা আমরা কার্যক্রমটা চলমান রাখবো। ফুটপাতে অবৈধভাবে এভাবে ফুটপাত দখল করে রাখা যাবে না, এটার বিরুদ্ধে আমাদের মেয়র মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে এবং আমরা এই নির্দেশনাটা বাস্তবায়ন করব যাতে ফুটপাত অবৈধভাবে দখলে না থাকে। দর্শক আজি এই অভিযান আরো পরিচালনা করার না ইহান দেখতে এখন একটু ভালো লাগিব পরিচালনা করার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদত হোসেন একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ আর একটু তাল্লা হতো অনেক আসলে রাত দিন আসলে সবসময় অভিযান পরিচালনা করেন আসলে এই অভিযানের বিষয়ে বোধ হইও না আর একটু আজিউনজাম স্যার এই অভিযান পরিচালনা করি আসলে ফলপ্রসূ আর কিনা বা অনর এই এজেন্ডা বাস্তবায়ন আমরা দেখতে লাগলাম তো রাতিও করি দিনে তো করি এবার কন্টিনিউ চলমান মেয়র মহোদয় নির্দেশনা যে ফুটপাত দখল মুক্ত করিবার লাই চট্টগ্রামের ক্লিন এবং হেলদি সিটি গরিবের যে প্রত্যয় যে মেয়র মহোদয় ঘোষণা করেছে এই বাস্তবায়নের লাই আরা সিটি কর্পোরেশনের আজকে আনার বোয়ারে আনার স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন সহ আছে আরা ফুটপাথর বারবার হত দেখি ডক্টর হাসকের এই স্কুল এই এলাকার মেঝে ছাত্রছাত্রীরা চলাফেরা করি না পারেন আমরা বেশ একবার তারা রাতেও তুলি দিই আবার দিনে মেঝে বই যায় আজ আরা ব্যতিক্রম তো আজ সকাল তুলেই শুরু করছি আজ এই আর একদম আরা এই যাতে একদম নিউ মার্কেট হাসাহাসি পর্যন্ত যাইম যদ্দূর পর্যন্ত সগত পড়ে হ্যাঁ এই ফুটপাথর তাই বইন বেকিন আরা আজ তুলি দিম আর আরে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন আছে এবং আরা এলাকার বাসীর এবং যারা ব্যবসায়ী আছে বেগুন সহযোগিতা চাই এই চট্টগ্রামের গ্রিন এবং হেলদি সিটি পরিণত গরিবার যে আর যে একটা স্বপ্ন আছে বাস্তবায়ন করবে বেগুন সহযোগিতা চাই। ধন্যবাদ। আচ্ছা আরেকটু হতা হইম হাঁটতে আসলে বিশাল বহর বা বিশাল টিম এই আরেকটু এই মুহূর্তে হতা হইম চট্টগ্রাম জেলা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়া অনত এই অভিযান পরিচালনা করেন ভাই অনত এই অভিযান পরিচালনা করেন আসলে এই অভিযান পরিচালনা করি আর অনতন আসলে কি ধরনের ধন্যবাদ। প্রথম দিয়ে আরা যাবে হইলে মনরে আরা প্রথমে অপসারণমূলক ব্যবস্থা করিম ইয়ার পরে ইনস্ট্যান্ট কার্যক্রম বলতে ইনস্ট্যান্ট কার্যক্রম দিনের বেলা বেগুন হইতেছে যে রাতিয়া অভিযান চালান রাতিয়া তো বেগুন যায়গই এটা খেয়াই উঠলে ইতারা তো মানে ফুটপাথ সারি দিয়ে যায়গই কিন্তু হনের ফলপ্রসূ নর এতলা বলে আর ইয়ার দিনের মেজে অভিযান চালায় ইতারা বারবার সতর্ক করি ঠিক আছে ইতারা হয় হতে আর ঠিক মতো বন্য বাড়ির বা আর ব্যবসা করে পরিবার চলম পরিব তাহলে ইতারাও এখান ইতারা বলে আর নির্দিষ্ট সময় মানে মেয়ের মদল বৈষম ই বইতে পারে বিকাল 3টা তুলতি রাত 8টা অথবা সন্ধ্যা তুলতি 9টা মানে যেই সময় মেজে বলে মানুষ ভোগান্তি নইব কিন্তু হরে বাবু নির্দিষ্ট কারণ প্লেস হত এলে একটা প্লেস ঠিক করে দেওয়া পারবো আর হলদি যারা প্রতিবন্ধী আছে যারা পরিবারে খাল ধরি বেলা বলে এরা করেনি তার কর্পোরেশনের অনুমোদিত এখন লাইসেন্সের ব্যবস্থা আছে অর্থাৎ হনিকার হয় হতে আর করতে না স্যার হনিকার পরিবার হয় হতে করতে না স্যার কিন্তু চট্টগ্রাম সিটির গ্রিন অ্যান্ড হেলদি সিটি বাস্তবায়ন আর সর্বদা যে প্রচেষ্টা এখানে অব্যাহত থাকবে। ধন্যবাদ। দর্শক যেভাবে হইল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জেলা সমন্বয়ক যে আছেন তে যেভাবে হইল এই যে আসলে চট্টগ্রাম শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবার লাগি চট্টগ্রাম সিটি মেয়রের যে এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন বলিয়ে তারা হাজগড়ি যাব এবং আসলে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন নগর হিসেবে আর সাধারণ জনগণের উপহার দিবার লাই আসলে সিটি মেয়রের এবং তার আওতাভুক্ত যেসব কর্মকর্তা আছে তারাও আসলে হাজগড়িজার আসলে বেগুনে সাথে সুন্দর একখান শহর উপহার সাধারণ মানুষের। দর্শক
তারা জানাই এরকম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান দিন নয় রাত নয় সবসময় অভিযান পরিচালনা হবো এবং সবসময় এই অভিযান অব্যাহত থাকব। দর্শক আর হাসে ইয়াসিল সি প্লাস টিভির সর্বশেষ সংবাদ, পরবর্তী সংবাদ চাইবুল্লাহ আর সি প্লাসের ওয়ারে থাকুন।